জেনে রাখো, সব মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তবে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আর যদি সব মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, হাজব্যান্ড যাবে তার বন্ধুদের সাথে কক্সবাজার। তো এই তো আর কিন্তু আধা ঘন্টা পর সে রওনা দেবে। তো এখানে ব্যাগটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছি, যা প্রয়োজন হবে। আর আসলে পুরুষ মানুষ কিন্তু কোথাও গেলে ব্যাগ ক্যারি করতে তেমনটা প্রবলেম হয় না, কেননা তাদের তো তেমনটা কিছুই প্রয়োজন হয় না। তো যাই হোক, আসলে আমার হাজব্যান্ড কিন্তু তেমন বেশি জাঁকজমক বা একটু পর পর সেই জামা কাপড় এত কিছু পছন্দ করেন না। সে অনেকটাই আলহামদুলিল্লাহ সাদামাটা, তো অল্প কিছু কাপড়ই নিয়ে যাবেন। আর এমনিতেও যেহেতু কক্সবাজার, তো পানিতে তো ভিজবেই, গোসল টোসল করবে, যে কারণে আরও 2-1 সিট বেশি দিয়েছি, না হলে কিন্তু এত কাপড় চোপড়ও নেওয়া হতো না। আমি মনে করি পৃথিবীতে যদি রক্ত অথবা আত্মীয়তা সম্পর্কের মধ্যে সবচাইতে যদি ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তো পৃথিবীতে এমনও বন্ধুত্ব আছে, মানে যে বন্ধুত্বের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, মায়া থাকে, হয়তোবা রক্তের সম্পর্কেও হার মানাবে। তো এখানেই তো মা এসেছিল বিকেলের দিকে, তো নিয়ে এসেছিল কিছু ফল খাবার। তো আবিরের বাবা যেহেতু চলে যাবে, তো তাকে একটি আম কেটে দিয়েছি। তো সবাই মিলে কিন্তু একসাথে খেয়ে নিয়েছি। আর এদিকে তাদের বাস ছাড়া হবে মোগরাপাড়া চৌরাস্তা থেকে রাত 11টার দিকে। তো এই তো উনি চলে গেছেন। তো আসলে যেহেতু সে তার ফ্রেন্ডদের সাথে যাবে, তো এখানে তো কেউই কারো পরিবার নেয়নি। তারপরেও দেখা যায় আবিরের বাবা একটু পরপরই ভিডিও করে আমার কাছে সেন্ড করছে। তো তা একসাথে মিলিয়ে আমি আসলে আমার ব্লগে ছেড়েই দিলাম ভিডিওটি। হয়তোবা আমার এই ভিডিওটি আপনারা জানি না কতটুকু পছন্দ করবেন, কার কাছে গিয়ে পৌঁছবে, কে দেখবে বা না দেখবে। আসলে সব কিছু তো আর অফিসিয়ালি দেখা যায় না। তবে যতদিন এই চ্যানেলটি থাকবে আশা করি এই ভিডিওগুলো আমার স্মৃতিতে রয়েই যাবে। আসলে দিন আর সময় চলে যায়, কিন্তু কিছু কিছু জিনিস স্মৃতির পাতায় কিন্তু রয়েই যায়। যেহেতু আমি যাইনি, তো আসলে সরাসরি দেখার কি পরিমাণ এক্সপ্রেস, তো সেটা তো আমি বলতে পারবো না, তাই ভয়েস আসলে তেমন একটা দেওয়াই হচ্ছে না। তবে এত সুন্দর পরিবেশ, আসলে ভালোই লাগছে। আর ওনারা কিন্তু গিয়েছিলেন স্লিপিং বাসে। এদিকে অনেকটাই বৃষ্টি হচ্ছে আর পানিও কিন্তু অনেকটা বেরিয়ে গেছে।
তো ওনারা কিন্তু প্রায় রাতের 11টার দিকে যেহেতু বাসে উঠেছে, তো সারা রাত পর এই তো সকাল 7টা 7:30টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে গেছেন। তো সারা রাতের জার্নি কিন্তু সবাই আসলে জার্নি করতেই পারে না, তো তারপর আলহামদুলিল্লাহ সবাই তো পৌঁছে গেছেন। আর এখানে তারা উঠবেন হচ্ছে হোটেলে। তো আলহামদুলিল্লাহ সকল বন্ধুরা একসাথেই চলে গেছেন। আশা করি তারা অনেকটা সময় মানে ভালো সময় এনজয় করবেন।